মধ্যপ্রাচ্যে একটি ঘটনার পর আরেকটি ঘটনায় বিশ্ব রাজনীতির ভারসাম্য যেন নতুন করে কেঁপে উঠছে। সর্বশেষ ঘটনায় দাবি করা হয়েছে ইরান তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি স্টেলথ F-35 যুদ্ধবিমানও রয়েছে। শুক্রবার ইরান এক বিবৃতিতে জানায় তাদের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের কেন্দ্রীয় অঞ্চলে একটি F-35 যুদ্ধবিমান গুলি করে নামাতে সক্ষম হয়েছে। তারা আরও দাবি করে ভূপাতিত বিমানটি লেকেনহিথ ঘাঁটির স্কোয়াড্রনের অংশ ছিল। আঘাতের ফলে বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর পাইলটের ভাগ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে একই দিনে IRGC জানায় পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে আরেকটি উন্নত যুদ্ধবিমান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয়েছে। এই বিমানটি হেঙ্গাম ও কেশম দ্বীপের মাঝামাঝি এলাকায় সাগরে পড়ে যায়। IRGCর ভাষ্যমতে এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের সরাসরি জবাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে তাদের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে IRGC এই দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করে জানায় বাস্তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী ও কার্যকর। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে গত কয়েক সপ্তাহে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে দুটি F-35, একটি F-18, দুটি F-16 এবং 4টি F-15 যুদ্ধবিমান। যদিও এই দাবিগুলোর বেশিরভাগই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি সংঘাতের তীব্রতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন পর্যন্ত 3টি F-15 যুদ্ধবিমান এবং একটি KC-135 ট্যাঙ্কার বিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে তারা এই ক্ষয়ক্ষতির কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটি বা ফ্রেন্ডলি ফায়ারকে দায়ী করছে। ইরানের দাবি অনুযায়ী এই ব্যাখ্যাগুলো বাস্তব ঘটনা আড়াল করার চেষ্টা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি F-35 যুদ্ধবিমান নেভাডায় বিধ্বস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে, যদিও মার্কিন কর্তৃপক্ষ এটি একটি দুর্ঘটনা বলে দাবি করেছে। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি আসলে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বিমানের ঘটনা আড়াল করার কৌশল হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ ধরনের সংঘর্ষ যদি আরও বাড়ে তবে তা বৃহত্তর আঞ্চলিক কিংবা বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে তথ্যযুদ্ধও তীব্র হয়ে উঠেছে, যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করতে ভিন্ন ভিন্ন দাবি ও ব্যাখ্যা দিচ্ছে।